নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ওলের ডাটা ইলিশ। এই যে দেখুন, একঘেয়ে ভাপা বেগুনের ঝোল, দই ইলিশ একঘেয়ে খেতে ভালো লাগে না, তাই একটু আমি ওলের ডাটা দিয়ে করছি। ওলের ডাটা দিয়ে করে খেয়ে দেখবেন বন্ধুরা, অপূর্ব স্বাদ হয়। এই যে ওলের ডাটা একটু সেদ্ধ করে নেবো। এই আমার বাগানের ওলের ডাটা তুলে এনে কেটে নেওয়া হয়েছে পরিষ্কার করে ধুয়ে। আর এগুলোকে একটু জলে, একটু গরম জলে একটু ভাপিয়ে নেব। ওলের ডাটা ইলিশ একদম সিম্পল উপকরণ, কোনো মশলা না, শুধু লঙ্কা আর হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে রান্না করব। ইলিশ মাছে যত মশলা কম দেবেন তত ইলিশের স্বাদ ভালো হবে, নিজস্বতা থাকে। ইলিশের একটা নিজস্বতা থাকে। ইলিশের উপরে বেশি মশলা চাপালে ইলিশের স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। ওই জন্য ইলিশ একদম হালকা মশলা দিয়ে সিম্পল উপকরণে রান্না করবেন, অপূর্ব খেতে হয়। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে আমি এই মাছটাকে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রাখবো, তারপর আমি রান্না করব। দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে হলুদ, একটু পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো সর্ষের তেল, একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো আমি, তারপরে আমি রান্নাটা করব। এবার এটাকে আমি মাখিয়ে নিয়ে আসছি। এই যে বন্ধুরা দেখুন, আমার ওলের ডাটাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। এই যে বন্ধুরা দেখুন, নুন হলুদ আর সর্ষের তেল মাখানো হয়ে গেছে মাছে। এই মাছটাকে এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এই যে বন্ধুরা, ওলের ডাটাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব, হালকা করে একটু ফ্রাই করে নেব। মাছ, ইলিশ মাছ রান্না করলে কাঁচা ইলিশ রান্না করে আর একটু হালকা ফ্রাই করে নিতে হবে। শুধু ভাজা করে শুধু হালকা করে ভেজে নেবেন। ইলিশ মাছ কখনোই বেশি করে ভাজতে নেই, কড়া করে। আমি একটু হালকা করে একটু ভেজে নেব। একবারে সবগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই দিতে দিতেই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টিয়ে দেবো আস্তে আস্তে। মাছ ভাজার তেলেই আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর একটু আলু দিয়ে দেবো। শুধু ওলের ডাটা দিয়েও করতে পারেন আপনারা, আমি একটু আলু দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে এইরকমভাবে ভেঙে দিতে পারেন, কেটেও দিতে পারেন, ইলিশ মাছের কোনো ব্যাপার নেই। এই আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দেবো আর একটু নুন দেবো। এবার এটাকে একটু ভেজে নেব। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওলের ডাঁটাটা দিয়ে দেবো, ছোট্ট ওলের ডাঁটা। ওলের ডাঁটা দেওয়া হয়ে গেছে। এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লঙ্কার উপরে বেশ করে রান্না হবে এটা। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ইলিশ মাছ বেশি ঝাল না, বেশি মশলাযুক্ত না, হালকা মশলা দিয়ে রান্না করতে হবে। পুরো লঙ্কাটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, আলুটাকেও অ্যাভয়েড করতে পারেন, শুধু ওলের ডাঁটা দিয়েও করতে পারেন। আমি এখানে গুঁড়ো লঙ্কাটা দিয়েছি একটু কালার হওয়ার জন্য। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর দেবো একটু লবণ, আর কোনো মশলা নয়। এই যে লবণ দিয়ে দিলাম।
এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা, এই ওলের ডাঁটা দিয়ে খেয়ে দেখবেন। আমার বাগানের টাটকা একদম ওলের ডাঁটা, বাগান থেকে তুলে নিয়ে এসে রান্না করা। মশলাটাই যে কষে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ওলের ডাঁটা সেদ্ধ করা আছে, আলু ভাজা করা আছে, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন। এই জলটা দিয়ে দিলাম। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে আসলে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। এই যে ফুটছে দেখুন বন্ধুরা তরকারিটা। এবার আমি ঢাকনাটাকে খুলে ফেলছি। ঝোলটা ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে ভাজা মাছ, এইগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমার ওলের ডাঁটাটা হয়ে গেছে, হয়েছে দেখুন, কালারটা যেরকম হয়েছে, খেতে এরকম অসাধারণ হয় বন্ধুরা। এটা এইভাবে আপনারা ওলের ডাঁটা দিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয় এটা। এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।